এর বিচার কঠিন। আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি। মানে কোর্ট কোর্টে গেছে, কোর্টটা আলম ভাই আজকে যে আমার উপর বিএনপির লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি মনে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিল কেউ বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে, এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো। আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতাম ভাই। আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনাকে সামনে ভিডিও ফুটে দেয় তারাই তো বলতেছে আমাদের বিএনপি তারেক জিয়ার নামে কেন বললি, তারেক জিয়ার নামে কেন বললি, তার থেকে আর কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটে দেয় তাদেরকে মনে করি অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার কঠিন। আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি। ছি 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 ছি, তাহলে এই বাংলাদেশে আপনারা চেয়েছিলেন? দর্শক বন্ধুগণ, আমি হিরো আলমকে দেখছি, বাংলাদেশের বড় নায়ক কিন্তু হিরো আলম, এবং ভারতেও কিন্তু হিরো আলমকে অনেকেই বাংলাদেশের কমেডিয়ান হিসেবে ভাবে, এবং সেই মতন করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার একটা ভালো ইমেজ তৈরি হয়েছিল। সেই হিরো আলম যাকে বাংলাদেশিরাই তাকে অভিনেতা বলে, এবং তার সে অনেক স্ট্রাগল করে একটা বড় জায়গায় এসে পৌঁছেছে, সেই হিরো আলমকে মারধর কেন? সে নাকি
বিএনপি নেতা তারেক তার বিরুদ্ধে নাকি কথা বলেছে, কিন্তু বারে বারে হিরো আলম বলছে কিন্তু সে তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বলেনি, এবং সঙ্গে এটাও বলেছে যে তাহলে তো বাংলাদেশ স্বাধীন হলো কোথায়? যদি বিএনপি ক্ষমতা না আসতেই যদি এত মারধর হয়, তাহলে বিএনপি যখন যদি ক্ষমতায় আসে তাহলে কেমন স্বৈরাচার শুরু হবে? এই যে তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তার সঙ্গে মারধর হয়েছে, তার সুবিচার চেয়েছে, তার বিচার চেয়েছে। আমরা ভেবেছিলাম বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত, স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের দিন বা দিন আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। তার সাথে এই যে তথাকথিত যে পার্টি আছে বিএনপি, আওয়ামী লীগের বিরোধী পার্টি, সেই বিএনপির কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা আসেনি, কিন্তু সে কিন্তু এরকম স্বৈরাচার সেখানে করছে, এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু অন্য দেশের কাছে হাসির কারণ হচ্ছে, হাসির খোরাকের কারণ হচ্ছে। বাংলাদেশ নিজেরাই নিজেদেরকে অন্য দেশের কাছে ছিছি বলে নিজেকে প্রমাণিত করছে। যাকে নায়ক বলে সম্মান করা হয় তাকে আবার আম পাবলিক তাকে লাথি মারছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক কেমন ভাবে লাথিগুলো হিরো আলমকে এরা মারলো। তারপরে এসব মিডিয়ায় নিয়ে জামা টামা পুরো ছেড়ে দিয়েছে, একেবারে যাতা অবস্থা। সেই অবস্থায় সে প্রেসের সামনে এসে বলছে বাংলাদেশ এই দেশের কিছু হবে না, আর এই দেশের আর কিছু হবে না। কিছুদিন আগে ওই যে আমি বললাম না, ওই যে যখন এই আন্দোলন চলছিল, আন্দোলন শেষ হওয়ার পরে হিন্দু যে গায়ক, জলের ব্যান্ডের যে গায়ক, কি নামটা যেন আমার খেয়াল নেই, জলের ব্যান্ডের যে গায়ক, সেই গায়কের ঘর, রাহুল বোস, রাহুল সম্ভবত, টাইটেলটা আমি জানি না, তো তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন দেখুন হিরো আলমকে ভাই জুতো পেটা করা হচ্ছে। তো এই তো হচ্ছে বাংলাদেশের নমুনা। এবং যত এই জিনিসগুলো হচ্ছে তত কিন্তু অন্য দেশের লোকেরা কিন্তু হাস্যকর নিজেদের প্রমাণিত করছে, ছিছি করছে, ছি, নিজেদের দেশের নায়ককে নিজেরাই জুতো পেটা করছে। একজন ক্রিকেটার, কি আগে তো শুনছিলাম ক্রিকেটারের বিরুদ্ধেও তারা একটা নিন্দনীয় স্লোগান দিচ্ছে, বাজে কথা বলছে, বাজে কমেন্ট করছে। এই জিনিসগুলো বাংলাদেশ বলেই সম্ভব। যাই হোক, জানি না এই দেশের মানুষের চেতনা কবে কি আসবে, আদৌ এখানে গণতন্ত্র ফিরবে কিনা জানা নেই। তবে যে জিনিসগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখদায়ক এবং খুবই খারাপ লাগে এই সমস্ত ঘটনাগুলো থেকে। যে একটা দেশের নায়ককে, যে দেশের নায়ক যে ছেলেটা অভিনয় করে, বিভিন্ন কাজের মাধ্যমে মানুষকে হাসায়, সেই তাকে লাথি মারছে। আমরা তো কখনো এটা ভাবতেও পারবো না দর্শক, আমরা এটা কখনো ভাবতেও পারি না ভারতে অন্তত। যাই হোক, এটা আমরা দেখলাম। আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।